এই জন্য আমরা দেখেছি ইমাম বুখারী রহিমাহুল্লাহ তিনি ইমানের সংজ্ঞা দিতে গিয়ে বা ইমানের আলোচনা করতে গিয়ে বলেছেন, ইমান হচ্ছে আল ইমানু কাউল ওয়াল আমাল, অর্থাৎ ইমান হচ্ছে কথা এবং আমলের নাম। এই অধ্যায়ে তিনি একটা ভাব রচনা করেছেন। অর্থাৎ তার সময়কালে এক শ্রেণীর লোক ভাবত ইমান অর্থ হচ্ছে মারেফা, অর্থাৎ শুধুমাত্র চিনার নাম, আল্লাহকে চেনা, আল্লাহকে চিনলেই হবে, আর কিচ্ছু লাগবে না, শুধুমাত্র আল্লাহকে চিনলেই ইমান আনা হয়ে যায়। এক শ্রেণীর লোক এটাকে বিশ্বাস করত। আরেক শ্রেণীর লোক বলতো আরেকটু বাড়িয়ে যে না, শুধু আল্লাহকে চিনলেই হবে না, বরং এর উপরে বিশ্বাস রাখতে হবে, পরিপূর্ণভাবে আস্থা রাখতে হবে। যদি কেউ ইমানের সাথে মানে মারেফার সাথে বিশ্বাসটাকেও ঠিক রাখে, তখন তার ইমান আনা হয়ে যায়। এই জন্য আজকে আমাদের সমাজে বিভিন্ন বই পুস্তকে দেখবেন যে ইমান অর্থ তারা লিখে যে বিশ্বাস, ইমান অর্থ বিশ্বাস। এই লেখাটা আপনি শুধুমাত্র যে স্কুল বইয়ের পাবেন তা নয়, বরঞ্চ আমাদের আলিয়াকন, কওমিকন বা বিভিন্ন যে মাদ্রাসার বই পুস্তকগুলি রয়েছে, এগুলোর মধ্যে এই অর্থই করা হয়। এবং বিভিন্ন জায়গাতে, বিশেষ করে আমাদের বিভিন্ন আরবির যে অনুবাদগুলি করা হচ্ছে বিভিন্ন কিতাবের, সেখানেও দেখবেন এই অর্থই করা হচ্ছে যে ইমান অর্থ হচ্ছে বিশ্বাস। তাহলে ওই সময় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সময়কাল থেকে এটা চলে এসেছে। ওই সময় এক শ্রেণীর লোক ভাবত যে ইমান অর্থ হচ্ছে মারেফা বা আল্লাহকে চেনা, আর আরেক শ্রেণীর লোক তার চাইতে আরেকটু বৃদ্ধি করে, তারা বলতো ইমান অর্থ হচ্ছে শুধু বিশ্বাস। বিশ্বাস এটা একটা বাংলা শব্দ, যার আরবি প্রতিশব্দ হচ্ছে আকিদা। আকিদা মানে বিশ্বাস। আচ্ছা, এই বিশ্বাসটা কি শুধুমাত্র ইমানদারের হয়, না বেঈমান যারা রয়েছে তাদের হতে পারে, কাফের মুশরিক যারা রয়েছে তাদের হতে পারে? আপনি একটু খেয়াল করলে, গভীরভাবে একটু চিন্তা করলে দেখবেন যে বিশ্বাস এটা প্রত্যেকেরই রয়েছে। একজন হিন্দু ব্যক্তি, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, তারাও বিশ্বাস, তাদেরও একটা বিশ্বাস রয়েছে। বিশ্বাস নেই এমন কেউ পৃথিবীতে নেই, শুধুমাত্র শিশু এবং পাগল ছাড়া। যারা শিশু তাদের কোনো বিশ্বাস নেই, যারা পাগল তাদেরও কোনো নির্দিষ্ট কোনো বিশ্বাস নেই। বাকি পৃথিবীতে সকলেরই কোনো না কোনো একটা বিশ্বাস রয়েছে। হিন্দুরা যে বিশ্বাস করে, তাদের যেই ঈশ্বরে, তারা যে ঈশ্বরে বিশ্বাসী, সেটাও তাদের একটা বিশ্বাস। এবং কি আমরা যে জানি যে নাস্তিক যারা বলে নিজেকে, নাস্তিক হিসেবে যারা নিজেদেরকে পরিচয় দেয় এবং যারা আল্লাহতে বিশ্বাসী নয়, তাদেরও একটা বিশ্বাস রয়েছে। সেটা কি? যে তারা আল্লাহকে মানে না, এটা হচ্ছে তাদের একটা বিশ্বাস। তাহলে বিশ্বাস নেই এমন কেউ পৃথিবীতে নেই, পাগল এবং শিশু ছাড়া। তো বিশ্বাস যদি ইমান অর্থ হয়, তাহলে বোঝা যাচ্ছে যে পৃথিবীর সমস্ত মানুষই ইমানদার। এমনকি ফেরাউন যে বিশ্বাস করত, এটাও তার একটা বিশ্বাস, আকিদা। ফেরাউন বিশ্বাস করত যে স্রষ্টা বা রব একজন আছে, এটা তিনি বিশ্বাস করতেন। যখন তাকে যখন চুবিয়ে মারা হচ্ছে, তখনও তিনি রবকে বিশ্বাস করেছিলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র বিশ্বাসের নাম যেহেতু ইমানদার হিসেবে গ্রহণ করেননি, তাই ওই ব্যক্তিকে বা ফেরাউনকে তিনি ইমানদারদের কাতারে তিনি গণ্য করেননি। তাহলে বিশ্বাসের নাম হচ্ছে ইমান, এই অর্থটা হচ্ছে ভুল অর্থ। তাহলে সঠিক অর্থটা কি হবে? সঠিক অর্থ হচ্ছে যে ইমান হচ্ছে কিসের নাম? স্বীকৃতির নাম। আর স্বীকৃতিটা শুধুমাত্র মৌখিকভাবে নয়, স্বীকৃতি বিভিন্ন মাধ্যমে হয়। অন্তরের মাধ্যমে স্বীকৃতি হয়, মুখের মাধ্যমে স্বীকৃতি হয়, কার্যক্রমের মাধ্যমে স্বীকৃতি হয়, কাজ সম্পাদনের মাধ্যমে স্বীকৃতি হয়, আপনার চোখের ইশারার মাধ্যমে স্বীকৃতি হয়। উদাহরণস্বরূপ ধরুন, আমরা বললাম যে এই জিনিসটা আপনার পছন্দ হয়েছে কিনা, আপনি মুখে বলেন না, শুধুমাত্র চোখের ইশারা অথবা মাথার ইশারার মাধ্যমে আপনি বলেন যে পছন্দ হয়েছে। তাহলে এইটাও একটা ইশারার একটি মাধ্যম, স্বীকৃতি দেওয়ার একটি মাধ্যম। তো স্বীকৃতি বিভিন্ন মাধ্যমে হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে স্বীকৃতির কথা উল্লেখ করেছেন। সূরা হামিম সাজদা বা সূরা ফুসিলাতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা বলে আমাদের রব হচ্ছেন প্রতিপালক আল্লাহ, অতঃপর এই কথার উপরে যারা অবিচল থাকে, সুম্মা ইসতাকামু। তাহলে ইমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে তারা মৌখিকভাবে প্রথমত স্বীকৃতি দেয়। আল্লাহ বলছেন
ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে, তাহলে বলতে হবে, শুধুমাত্র বিশ্বাস করলে হবে না, বরং বলতে হয়, তাই না? এছাড়াও আমরা বলেছিলাম যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার সময়কালে যখন এক শ্রেণীর লোক বলছে যে ঈমান অর্থ বিশ্বাস, আরেক শ্রেণীর লোক বলছে ঈমান অর্থ মারেফা বা চিনা, আল্লাহকে চেনার নাম, তখন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি এই ভাব রচনা করেছেন আল ইমানু কাউলুন ওয়াল আমাল। ঈমান হচ্ছে কথা এবং কর্মের নাম, এই কথা এবং কাজের নাম হচ্ছে ঈমান। আর এটার দলিল আমরা কিভাবে পাই? আমরা হাদিসে যদি দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে অনেকগুলি কথা বলেছেন। ঈমান কি? ঈমান অর্থ বিশ্বাসের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমাবদ্ধ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবাতান ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের ৭০-এর অধিক শাখা রয়েছে, তার মধ্যে সর্বোচ্চ শাখা হচ্ছে ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই মর্মে এই স্বীকৃতি দেওয়া যে আল্লাহ ব্যতীত প্রকৃত অর্থে কোনো ইলাহ নেই। তাহলে মৌখিকভাবে এই স্বীকৃতি দেওয়া এটা হচ্ছে ঈমানের একটি শাখা, এবং এটা সর্বোচ্চ শাখা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দেওয়া। এবং সর্বনিম্ন শাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আদনাহা ইমাতাতুন আযা আনিত তরিক, সর্বনিম্ন শাখা হচ্ছে কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে দেওয়া। তাহলে আমরা যে বলছি যে ঈমান অর্থ হচ্ছে শুধুমাত্র বিশ্বাসের কথা, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমানের ৭০-এর অধিক, এক হাদিসে ৬০ আর এক হাদিসে ৭০-এর অধিক কথা বলেছেন, নির্দিষ্ট কোনো সীমাবদ্ধতা তিনি করেননি। তাহলে এই কথা দিয়ে আমরা এটাই বুঝতে পারলাম যে ঈমান শুধু একটা বিষয়ের নাম নয়, বরং ঈমানের অনেকগুলি শাখা প্রশাখা থাকে। আর কোনো ব্যক্তির মধ্যে যদি কোনো একটা ত্রুটি থেকে যায়, এর মানে এই নয় যে ওই ব্যক্তি ঈমানদার নয় বা তার ভিতরে একেবারে ঈমান নেই, বিষয়টা এরকম নয়। বরং আমরা বলি যে তার ভিতরে ঈমান আছে, তবে তার যতটুকু সে ঈমানটাকে নষ্ট করেছে বা ঈমানের কার্যের মাধ্যমে অথবা আকীদার মাধ্যমে, বিশেষ করে কর্মের মাধ্যমে যতটুকু সে বাদ দিয়েছে, এতটুকু তার ঈমান কমে গেছে। ধরুন আমরা যদি বলি ৯ থেকে ১০ এর ভিতরে কেউ যদি ১০ হলে ১০-এর যে সংখ্যাটা, এই সংখ্যাটা থেকে যদি সামান্য একটু কমে, এক না কমে যদি সামান্য একটু কমে, তাহলে আমরা বলবো ১৫-১০ অথবা ৯.৫ এরকম বলতে পারি, বা তার চেয়ে উপরে বলতে পারি। কিন্তু যে ব্যক্তি ৯-এর মধ্যে চলে আসলো, ওই ব্যক্তি আর যে ব্যক্তি ৯-এর মধ্যে নয় বরং ১০-এর মধ্যে ১৫-১০ অথবা ১০ বা ১০-এর চাইতে একটু কম, ওই ব্যক্তিকে আমরা ১০-এর মধ্যে সীমাবদ্ধ রাখি। সুতরাং একজন ব্যক্তি ঈমান আনার পর তার আমলে যদি কিছু সামান্য ত্রুটিমাত্র দেখা দেয়, তাহলে আমরা ওই ব্যক্তিকে একেবারে ঈমান থেকে বরবাদ করে দেই না, আমরা বলি যে সেই ব্যক্তি পরিপূর্ণ মুমিন নয়, এরকম বলতে পারি। ঈমান সম্পর্কে বলতে গেলে আরও অনেক কথা আমাদের জানা জরুরি। ঈমানকে আমরা যেভাবে স্বীকৃতি দেই, আমরা বলছিলাম যে ঈমান আনা হয় কয়েকভাবে। তার মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে কথাটা বলেছেন যে কাউলুল আমালু, অর্থাৎ ঈমান কথা এবং কর্মের নাম, তিনি এক অধ্যায় রচনা করতে গিয়ে তিনি এটাই বুঝে চেয়েছেন যে একজন মানুষের অন্তরের মধ্যে যেই কথাটা থাকে, অর্থাৎ মানুষের বিশ্বাসের মধ্যে যে কথাটা থাকে, সেইটাকে সে অন্তর দিয়ে স্বীকৃতি দেয়। এবং সেটা কিভাবে স্বীকৃতি দেয়? আমল করার মাধ্যমে। সেটা কিভাবে সম্ভব? যেমন আল্লাহকে ভয় করা, তাওয়াক্কুল করা, আল্লাহকে ভয় করা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, এগুলি হচ্ছে ঈমানের একটি কর্ম। সেটা কিসের মাধ্যমে হয়? অন্তরের মাধ্যমে হয়, অর্থাৎ অন্তরের কর্ম, অন্তরের কথা, যেটাকে আমরা বলি অন্তরের কথা। তাহলে ঈমান আনতে হলে এই অন্তর লাগবে, বিশ্বাস লাগবে, এবং বিশ্বাসের কথাগুলি লাগবে, অর্থাৎ তার আল্লাহর প্রতি ভয় লাগবে, ভয়ভীতি করতে হবে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখতে হবে, আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। এই বিষয়গুলি, এগুলি সব হচ্ছে অন্তরের সাথে সম্পৃক্ত, আর এগুলি হচ্ছে অন্তরের কথা। ২ নম্বর হচ্ছে ব্যক্তি শুধুমাত্র বিশ্বাস এবং এই অন্তরের কথার মাধ্যমে সীমাবদ্ধ থাকতে পারবে না, বরং তাকে মুখে স্বীকৃতি দিতে হবে। সেটা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এই যে শব্দগুলি আমরা উচ্চারণ করি বা আরও যে বিভিন্ন তেলাওয়াত করি, কেরাত পাঠ করি, এগুলি হচ্ছে মুখের কথা। ঈমান আনতে হলে ওই ব্যক্তিকে এভাবে মুখেও স্বীকৃতি দিতে হয়।
3 নম্বর হচ্ছে আমলে বাস্তবায়ন করা, যেমন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সেটাকে বাস্তবায়ন করতে হবে। আর ঈমানকে আনতে গেলে আমাদেরকে, আমরা জানি তাওহীদকে, আল্লাহর প্রতি ঈমানকে 3 ভাবে আনা হয়। তার মধ্যে একটা হচ্ছে তাওহীদে রুবুবিয়্যা, দ্বিতীয়টা হচ্ছে তাওহীদে আসমা ও সিফাত, তৃতীয়টা হচ্ছে তাওহীদে উলুহিয়্যা। তাহলে তাওহীদে রুবুবিয়্যা, তাওহীদে আসমা ও সিফাত, তাওহীদে উলুহিয়্যা, এই আল্লাহর প্রতি ঈমান আনার এই 3টি মাধ্যমে আল্লাহর প্রতি ঈমান আনতে হয় আমাদেরকে। এখন এই প্রত্যেকটি ঈমানের ক্ষেত্রে গিয়ে মনে রাখবেন এই জিনিসগুলি আমাদের অত্যন্ত জানা জরুরি, কারণ এখানেই হচ্ছে সমস্ত এই যে মুসলিমদের মধ্যে যে বিভক্তি এখান থেকেই হচ্ছে। যদিও সকলে স্বীকৃতি দিচ্ছে বা স্বীকার করছে যে আমরা কোরআন মানি, হাদিস মানি, কিন্তু বুঝতে হবে আমাদেরকে এই মানহাজগত ত্রুটি এবং বিশ্বাসগত এই ত্রুটির কারণে আজকে অনেক মুসলিম সে ইসলাম থেকে এইভাবে খারিজ হয়ে যাচ্ছে, অথবা সে অন্য দলে বিভক্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ পরিপূর্ণ যে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকিদা, সেই আকিদা থেকে সরে গিয়ে সে হয় মুরজিয়া হচ্ছে, না হয় কাদরিয়া হচ্ছে, না হয় সে জাবরিয়া হচ্ছে। এই ধরনের বিভিন্ন আকিদায় সে বিশ্বাসী হচ্ছে বা বিভিন্ন দলে বিভক্ত হচ্ছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে ৭৩টি দল হবে, কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটি দল জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, তবে একটি দল ব্যতীত। সেটা হচ্ছে কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও আনা আলাইহি ওয়া সাহাবিহি, আমি এবং আমার সাহাবী যার উপরে আছি তার উপরে কেবলমাত্র যারা থাকবে এরাই হচ্ছে সেই দল, অর্থাৎ নাজাতপ্রাপ্ত দল। আর মনে রাখতে হবে আল্লাহ এবং রাসূলের এই দল ব্যতীত, অর্থাৎ এখানে মূলত আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ এবং রাসূলের যেই আকিদা বিশ্বাস, আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরামদের যে আকিদা এবং যে বিশ্বাস ছিল, সেই বিশ্বাসের পরিপন্থী যদি আমাদের বিশ্বাস হয়ে যায়, তাহলে আমরা ওই ৭৩ দলের কোনো একটি দলের অন্তর্ভুক্ত, ৭২ দলের কোনো একটি দলের অন্তর্ভুক্ত হয়ে যাব। কেবলমাত্র আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরামের নির্দেশিত যেই আকিদা এবং বিশ্বাস রয়েছে, সেই ক্ষেত্রে যদি আমরা ঠিক থাকি তাহলে আমরা তাদের সাথে সম্পৃক্ত হতে পারবো। আপনি আমাদেরকে হয়তো এরকম প্রশ্ন করতে পারেন যে কোনো ব্যক্তি যদি আমলের ক্ষেত্রে বা মাসালার ক্ষেত্রে ত্রুটি করে তাহলে কি সে তাদের অন্তর্ভুক্ত হবে? জবাব হচ্ছে না। আপনি খেয়াল রাখবেন পূর্ববর্তী নবীদের, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকলের আকিদা বা বিশ্বাসের ক্ষেত্রে সকলে ছিলেন এক, অভিন্ন। তারা প্রত্যেকেই এক এবং অভিন্ন ছিলেন। তারা সকলেই বিশ্বাস করতেন একই আকিদার ক্ষেত্রে। কিন্তু মাসলা মাসালের ক্ষেত্রে গিয়ে অথবা আমলগত বিষয়ের শরীয়তের ক্ষেত্রে গিয়ে তারা হয়তো কখনো কখনো ভিন্ন মত পোষণ করেছেন। সেটা আল্লাহ নির্দেশিত বিধিবিধান অনুযায়ী তারা করেছেন। আমরা জানি যে কোরবানির যে বিধান রয়েছে, কোরবানির বিধান আদম আলাইহিস সালামের সময়কালে কোরবানির বিধান ছিল একরকম, ইব্রাহিম আলাইহিস সালামের সময় ছিল আরেক রকম, আর এই উম্মতে মুহাম্মাদের সময় হচ্ছে আরেক রকম। তবে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতটাকে জারি রাখা হয়েছে এই মুহূর্তে। এভাবে করে প্রত্যেকটি আমলের ক্ষেত্রে হয়তো এর ভিন্নতা রয়েছে, কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে আপনি এমনটা পাবেন না। বরং বিশ্বাসের ক্ষেত্রে সমস্ত আম্বিয়া কেরাম এবং সমস্ত মুমিনগণ বিশ্বাসের ক্ষেত্রে একরকম এবং অভিন্ন ছিল, প্রত্যেকের বিশ্বাস একই ছিল। আর সকলের দাওয়াতও মূলত ওই একটা দাওয়াত নিয়ে এসেছিল, সেটা হচ্ছে তাওহীদের দাওয়াত। সেই তাওহীদটাকেই তিনারা 3 ভাগে বিভক্ত করেছেন সালাফগণ। তার একটা হচ্ছে তাওহীদে রুবুবিয়্যা, তাওহীদে আসমা ও সিফাত, তাওহীদে উলুহিয়্যা। তাওহীদে রুবুবিয়্যাকে আবার, এই তাওহীদে রুবুবিয়্যাতকে বিশ্বাস করতে হলে আমাদেরকে আবারও 3টা জিনিস লাগতেছে। অনেকে হয়তো বিষয়টা এভাবে কখনো চিন্তা করেন না, আমাদেরকে চিন্তা করতে হবে। মনে রাখবেন একজন মানুষ যখন ঈমান বা ইসলাম গ্রহণ করে তখন তার তাৎক্ষণিকভাবে সে সব কিছু বিস্তারিত জানবে না, শুধুমাত্র সে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, আল্লাহকে স্বীকৃতি দেবে, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার মাধ্যমে সে সীমাবদ্ধ থাকবে তাৎক্ষণিকভাবে। কিন্তু এর মানে এই নয় সে এতটুকুই বিশ্বাস আল্লাহ আছে, এতটুকু বিশ্বাস এবং স্বীকৃতির মাধ্যমে সীমাবদ্ধ থেকে পরবর্তীতে এ ব্যাপারে আর কিছু জানবে না, বিষয়টা এরকম নয়। ওইটা হচ্ছে তাৎক্ষণিক বিশ্বাসের একটি মাধ্যম। কিন্তু আপনাকে জানতে হবে যে এই আল্লাহর প্রতি ঈমান আনার যে আরও কিছু নিয়ম নীতি রয়েছে, সেগুলি আপনাকে আস্তে আস্তে সেগুলিকে মেনে নিতে হবে, বিশ্বাস করতে হবে, পর্যালোচনা করতে হবে। তো তারই একটি ধারাবাহিক আলোচনা হচ্ছে এই তাওহীদের একটি অংশ হচ্ছে যে একমাত্র আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার একটি অংশ হচ্ছে যে তাওহীদের রুবুবিয়্যা।
এই তাওহিদের রুবুবিয়া মানে আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়া। আল্লাহ তাআলা আমাদের একমাত্র সৃষ্টিকর্তা। তো আল্লাহকে রব হিসেবে মেনে নিতে গিয়ে আমাদেরকে এখানে তিনটা জিনিস লক্ষ্য রাখতে হবে। আল্লাহকে মানতে গিয়ে এই জায়গাতে শুধু রব হিসেবে মানতে গিয়ে আমাদেরকে তিনটা জিনিস লক্ষ্য রাখতে হবে। তার মধ্যে এক হচ্ছে তিনি হচ্ছেন খালেক, অর্থাৎ তিনি সৃষ্টি করেছেন বা সৃষ্টি করেন। 2 নাম্বার হচ্ছে মুদাব্বের, তিনি পরিচালনা করেন। 3 নাম্বার হচ্ছে মালিক। তাহলে রবকে বিশ্বাস করতে হবে 3টি মাধ্যমে। এক হচ্ছে খালেক হিসেবে, 2 নাম্বার হচ্ছে মুদাব্বের, 3 নাম্বার হচ্ছে মালিক। অর্থাৎ তিনি আমাদের মালিক, তিনি আমাদের পরিচালক এবং তিনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা। এই 3টি বিষয় সমন্বয় হচ্ছে রবকে মেনে নেওয়া। 2 নাম্বার হচ্ছে তাওহিদে আসমা ও সিফাত। এই তাওহিদে আসমা ও সিফাতের ক্ষেত্র আমাদেরকে মনে রাখতে হবে, সেখানেও 3টা বিষয় সংযুক্ত রয়েছে বা 3টি জিনিসের মাধ্যমে তাওহিদে আসমা ও সিফাতকে আমাদেরকে মেনে নিতে হয়। তার একটা হচ্ছে যে এর পজিটিভ এবং নেগেটিভ উভয় সাইডকে মেনে নিতে হবে। আল্লাহ তাআলা দয়া করেন, এটা হচ্ছে পজিটিভ সাইড। আল্লাহ তাআলা শাস্তি দেন, এ হচ্ছে নেগেটিভ সাইড। এরকম আল্লাহ তাআলার অনেকগুলি সিফাত রয়েছে, যার একটা দিক রয়েছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। এই উভয় দিকের উপরে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, ঈমান আনতে হবে। 2 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার এই যে সিফাতগুলি রয়েছে, এই নামগুলি রয়েছে, এগুলোর ক্ষেত্রে কোনো ধরন খোঁজা যাবে না। আল্লাহ তাআলার এই সিফাতগুলির ক্ষেত্রে কোনো প্রথমত 2 নাম্বার হচ্ছে এই সিফাতগুলিকে কোনো সৃষ্টির সাথে সাদৃশ্য করা যাবে না। অর্থাৎ আল্লাহ তাআলার হাত আছে, কিন্তু এই হাতগুলি কার মতো, এই মতন খোঁজা যাবে না। নাউজুবিল্লাহ, যদি কেউ মতন খোঁজে তাহলে সে বিভ্রান্তিতে পড়বে এবং সে কুফরি করবে এবং এক পর্যায়ে সে কাফের হয়ে যাবে। তাহলে আল্লাহর হাত আছে, এটা এতটুকুই আমাদেরকে সীমাবদ্ধ হিসাবে মেনে নিতে হবে। কোরআন সুন্নাহ সহিহ সুন্নাহ আমাদেরকে যেভাবে বলছে সেখানে সেভাবেই আমাদেরকে মেনে নিতে হবে। তাহলে আল্লাহ তাআলার হাত আছে, আল্লাহ তাআলার চোখ আছে, তিনি দেখেন বা তিনি দেখেন, কিভাবে দেখেন, তিনি তার মতো দেখেন। তার হাত আছে, কীরকম আছে, তার মতো আছে, যেভাবে তাকে মানা ওইভাবে, সেটার ধরন খোঁজা যাবে না। তাহলে আমাদেরকে বুঝতে হবে আল্লাহর সিফাতের ক্ষেত্রে আমাদেরকে 1 নাম্বার হচ্ছে এখানে পজিটিভ এবং নেগেটিভ সাইড উভয়টাকে মেনে নিতে হবে। 2 নাম্বার হচ্ছে তার এই ইয়েগুলি অর্থাৎ সিফাতগুলির কোনো সাদৃশ্য পৃথিবীর কোনো সৃষ্টির সাথে তুলনা করা যাবে না বা সাদৃশ্য দেওয়া যাবে না। 3 নাম্বার হচ্ছে এগুলির কোনো ধরন খোঁজা যাবে না। আল্লাহ তাআলা আসমানে ওঠেন বা উঠেছেন, কিভাবে উঠেছেন, আল্লাহ তাআলা আসমানে কিভাবে উঠেছেন, এইটার ধরন আপনি খুঁজতে পারবেন না। আপনি বলতে পারবেন না জান্নাত অথবা জাহান্নাম এরকম সিঁড়ি রয়েছে, বা আল্লাহর ক্ষেত্রে যে আল্লাহ তাআলা এরকম সিঁড়ির মাধ্যমে অথবা না এরকমভাবে তিনি উঠেছেন, এই ধরনের কোনো সাদৃশ্য আপনি এই ধরনের কোনো ধরন আপনি বর্ণনা দিতে পারবেন না। তাহলে এই সিফাতের ক্ষেত্র 3টা ধরন বা সিফাতের ক্ষেত্র 3টা মাধ্যম লাগবে আল্লাহর উপরে বিশ্বাস আনার প্রতি, আল্লাহর উপরে ঈমান আনয়ন করার প্রতি। এরপরে 3 নাম্বার হচ্ছে তাওহিদে উলুহিয়া, অর্থাৎ একমাত্র আল্লাহরই ইবাদত দেওয়া, আল্লাহকে উপাস্য হিসেবে মেনে নেওয়া। এই যে আল্লাহকেই একমাত্র ইবাদত দিতে হবে, সেটারও 3টি মাধ্যম রয়েছে। আমরা বলেছিলাম, আবারও বলছি এই জিনিসটা, আল্লাহকে যে আপনি ইবাদত দিবেন সেটারও 3টি ধরন রয়েছে বা 3টি মাধ্যম রয়েছে। তার একটা হচ্ছে অন্তরের মাধ্যমে আল্লাহকে ইবাদত দেওয়া। সেটা কিভাবে? আল্লাহকে ভয় করা, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার একটি মাধ্যম হচ্ছে অন্তরে বিশ্বাস করা। তাহলে আল্লাহকে ইবাদত দেওয়ার একটি মাধ্যম হচ্ছে অন্তরে বিশ্বাসের মাধ্যমে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ কোন বিষয়ে খুশি হন বা কোন বিষয়ে রাগান্বিত হন সেগুলি অন্তরের ভিতরে গেঁথে রাখা, তার প্রতি ভরসা করা, এগুলি হচ্ছে ইবাদতের একটি মাধ্যম। দ্বিতীয় মাধ্যম হচ্ছে ইবাদত করার দ্বিতীয় মাধ্যম হচ্ছে মৌখিকভাবে, অর্থাৎ কথার মাধ্যমে, যেমন জিকির আজগার করা, তাসবিহ তালিম করা, সূরা কেরাত পড়া। তারপরে এইভাবে আমাদেরকে মৌখিকভাবে ইবাদত দিতে হয়, স্বীকৃতি দেওয়া। 3 নাম্বার হচ্ছে ইবাদতের 3 নাম্বার আরেকটি মাধ্যম হচ্ছে যে আমাদেরকে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহর ইবাদত দিতে হবে। সেটা সলাৎ, সিয়াম, জাকাত, আরও অন্যান্য যে সমস্ত ইবাদতগুলি রয়েছে সেগুলির মাধ্যমেই আল্লাহ তাআলাকে ইবাদত দিতে হবে। তাহলে ইবাদত দেওয়ার কয়টি মাধ্যম? 3টি মাধ্যম।
একটা হচ্ছে অন্তরের মাধ্যমে ইবাদত দেওয়া, একমাত্র আল্লাহকে ভয় করা, কোনো ব্যক্তিকে নয়, কোনো কবরকে নয়, কোনো জিনিসকে, মৃত ব্যক্তিকে নয়, একমাত্র আল্লাহকে ভয় করা। তাহলে ইবাদত দেওয়ার একটি মাধ্যম হচ্ছে কি? অন্তরের মাধ্যমে। 2 নম্বরে হচ্ছে যে কথা বা ভাষার মাধ্যমে। 3 নম্বর হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। এই 3টা মাধ্যমে আল্লাহকে ইবাদত দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এগুলি না বোঝার কারণে আমরা অনেক সময় ইমানের এই সংজ্ঞাগুলির ক্ষেত্রে আমরা গিয়ে ভুল করি এবং এর ভুল অর্থ সমাজে প্রচার করি। তাই আসুন আমরা আজ থেকে এই ধরনের কথা কেউ না বলি যে ইমান অর্থ বিশ্বাস অথবা মারেফা বা চিনার নাম, যেটা আজকে সুফিবাদীরা বিশ্বাস করে। আপনি দেখবেন যারা পীরতন্ত্রে বিশ্বাসী, যারা সুফিবাদে বিশ্বাসী, এরা এই সমস্ত ওয়াজ মাহফিলের মধ্যে এই সমস্ত অর্থগুলি বেশি করে, যে ইমান অর্থ তারা করতে গিয়ে তারা বলেন শুধুমাত্র আল্লাহকে চিনার নাম, এবং এই ব্যাপারে তারা কিছু কিসসা কাহিনী রচনা করে। আমরা সেগুলি নিয়ে আজকের আলোচনা করলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন।